ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা সম্মানের খেলা, এটা আত্মমর্যাদার খেলা এবং এটা জবাব দেওয়ার খেলা। আর সেই জবাবটাই যেন মাঠে দিলেন এবার নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল স্যান্টনার। শ্রীলঙ্কা চাইলেই এবার বিশ্বকাপে বাংলাদেশকে সুযোগ করে দিতে পারত। এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যখন ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে না বলে তারা অনড় অবস্থান ধরে রেখেছিল। তখন আইসিসির পক্ষ থেকে ভোটাভুটি হয়েছিল যে বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে হবে নাকি তাদের জন্য শ্রীলঙ্কার মাটি বা অন্য কোথাও হাইব্রিড মডেলে খেলানোর সুযোগ দেওয়া যায়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সেই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। শুধু তাই নয়, যখন গ্রুপ পরিবর্তনের কথা ওঠে সেই সময় শ্রীলঙ্কা বাগড়া দেয়। তারা বাংলাদেশকে নিজেদের গ্রুপে নিতে চায়নি। এক কথায় শ্রীলঙ্কার এই কূটনীতির কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেনি। তবে বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের যে 200 মিলিয়ন সাধারণ জনগণ রয়েছে যারা ক্রিকেটকে ভালোবাসে, যাদের ধ্যান জ্ঞান ক্রিকেট, সেই জাতিকে আপনি কোনোভাবেই অপমানিত করতে পারেন না। আইসিসি সেই কাজটি করলো এবং শ্রীলঙ্কা সেই কাজে সহযোগিতা করেছিল। তাই গতকালকের যে ম্যাচটি আমরা দেখলাম, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ, সেখানেও ম্যাচ শেষে মিশেল স্যান্টনার এমন এক বিবৃতি প্রদান করল যাতে করে শ্রীলঙ্কার একেবারে সমস্ত আত্মসম্মান তো ধুলোয় মিশেই গেল। তাছাড়াও শ্রীলঙ্কা যে কৌশল করে বাংলাদেশকে নেয়নি সেটারও একটা চরম প্রতিশোধ নিল এবং বাংলাদেশিদের মনে কিছুটা হলেও একটা সান্ত্বনা দিতে পারল। গতকালকের ম্যাচটার আমরা পরিসংখ্যান যদি দেখি তাহলে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 168 রান সংগ্রহ করতে পারে 7 উইকেটের ব্যবধানে। কিন্তু এই যে 7 উইকেটের বিনিময়ে 168 রান, এটা তো নিউজিল্যান্ডের করার কথা ছিল না। একসময় 64 রানে আমরা যদি দেখি তাহলে একসময় 84 রানে 6টি উইকেট পড়ে যায় নিউজিল্যান্ডের এবং তখন ওভারও খেলা হয়ে গেছে 12 ওভার। এর পরের যে 8 ওভার, সেই 8 ওভারের গল্পটা একমাত্র ড্যারিল মিশেল অর্থাৎ মিশেল স্যান্টনার সে নিজের করে নিল। বিধ্বংসী এক ম্যাচ খেললেন এবং 26 বলে 47 রানের অনবদ্য একটা ইনিংস উপহার দিলেন। মিশেল স্যান্টনার মূলত তিনি বাংলাদেশকে এই জয় উপহার দিতে চেয়েছিলেন এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে এই শক্তিশালী বিজয় অর্জন করার মাধ্যমে বাংলাদেশের জনগণের মনে সান্ত্বনা দিতে চেয়েছিলেন যে বিশ্বকাপে না থাকলেও তারা যেন কিছুটা হলেও সান্ত্বনা পায়। অবশেষে সেটা তিনি দিতে পেরেছেন। তিনি ব্যাটিংয়ে নেমেই এই 26 বলে 47 রানের যে বিধ্বংসী ব্যাটিং, এটার উপরে ভর করে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 168 রানের পুঁজি পায়। জবাব দিতে নেমে শ্রীলঙ্কা কোনোভাবেই ভালো ইনিংসে গড়ে তুলতে পারেনি। অর্থাৎ সব মিলে তারা 8 উইকেটে 107 রান করতে সক্ষম হয় নির্ধারিত 20 ওভারে। তবে শ্রীলঙ্কার এই পরাজয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে মিশেল স্যান্টনার এবং রাসিন রবীন্দ্র, এই পার্ট টাইম বোলার। এর আগে তিনি মাত্র 64 ম্যাচ খেলেছেন। 64 ম্যাচে মাত্র 11টি উইকেট যার ঝুলিতে, সে কিনা গতকালই শ্রীলঙ্কাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং তুলে নিল 4টি গুরুত্বপূর্ণ উইকেট। মিশেল স্যান্টনারও 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন। অর্থাৎ এই দুইজনের কিপ্টে বোলিংয়ের উপরে ভিত্তি করেই মূলত শ্রীলঙ্কা শেষ পর্যন্ত 61 রানের এই বড় ব্যবধানে পরাজিত হয়েছে এবং দেখিয়ে দিল যে অন্য কোনো ক্রিকেট জাতিকে আপনি কাঁদাতে পারেন, আর সেটার মাধ্যমে নিজে যদি আপনি হাসি পেতে চান, খুশি হতে চান, তাহলে কখনো আপনি সেই খুশি পাবেন না বা সেই হাসি আপনার স্থায়ী হবে না। অবশেষে সেটাই হলো, বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের এই বিরচিত এই বীরত্বসূচক জয়ের মাধ্যমে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বেজে গেল। শ্রীলঙ্কা এবার বিশ্বকাপের ভারতের পাশাপাশি কো-হোস্ট, কিন্তু তারা আগেই এবার এই সুপার 8 থেকে বিদায় নিয়ে নিল। সেমিফাইনালেও তারা উঠতে পারল না। আজকে বাংলাদেশের দর্শকদের যে কষ্ট, সেই কষ্টটা অন্তত শ্রীলঙ্কার যে ক্রিকেট পাগল, যে ক্রিকেট লাভার, যে সমস্ত ক্রিকেট ফ্যান, যে সমস্ত জনগণ রয়েছে, তারা অন্তত বুঝুক। এবং শ্রীলঙ্কা অবশেষে এই যে বাজেভাবে পরাজিত হলো, এটার পেছনে মূলত বাংলাদেশ ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশ যদি বিশ্বকাপে থাকতো, শ্রীলঙ্কা যদি গ্রুপ পরিবর্তন রাজি হতো, বাংলাদেশকে গ্রুপে নেওয়ার সুযোগ দিত, তাহলে আজকে শ্রীলঙ্কাকে এই বাজে মন্তব্য বা মিশেল স্যান্টনারের এই আগুনের সামনে পড়তে হতো না। তো প্রিয় দর্শক, মিশেল স্যান্টনার বাংলাদেশের হয়ে যে প্রতিশোধটা নিল শ্রীলঙ্কার বিপক্ষে, তাতে আপনি কি খুশি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে